পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় এবং ওই চ্যাপ্টারের কিছু অঙ্কের সমাধান। ওই চ্যাপ্টার বলতে 23.3 বোর্ডের বইয়ের 23.3 আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। এ বি সি সমকোণী ত্রিভুজের বিকোণটা সমকোণ। আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান প্রতি স্কয়ার। তাহলে আমরা এই সূত্র লিখব এ বি স্কয়ার প্লাস এখানে আমাদের একটা কোণের পরিপ্রেক্ষিতে কাজগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো একটা কোণ ধরে নেওয়া হলো সূক্ষ্মকোণ, এই কোণটা, তার পরিপ্রেক্ষিতে বিসিটা লম্ব, এবিটা হচ্ছে ভূমি। যাই হোক, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কিংবা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, যাই হোক, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এবারে কোনো সূত্র তৈরি করতে হলে প্রথমে এমন একটা সম্পর্ক তৈরি করতে হয় যে সম্পর্কটা আমরা সহজে ব্যবহার করতে পারি এবং তার থেকে অনেক কিছু সমাধান করতে পারি। সেরকম তার জন্যে বিজ্ঞানীরা যে সমস্ত গণিতবিদগণ চেষ্টা করার পর যেগুলোকে সূত্র বলে মেনে নিয়েছে সেগুলি আমরাও সূত্র বলে মেনে নিই, কারণ সেইগুলোই ব্যবহার করে সহজে অঙ্ক করা যায়। তাই এইভাবে যে এসি, যেমন এখানে এসিকে এসি দিয়ে এখানে ভাগ করা যাবে, বউকে ভাগ করলে একটা সম্পর্ক আসবে, সেই সম্পর্কটা একটা সূত্র বলে ধরে নেওয়া হবে। উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করা হলো, তাহলে এবি তার স্কোয়ার বাই এসি স্কোয়ার মাঝে প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। অতএব তাহলে কী দাঁড়াচ্ছে এবি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি তার হোল স্কোয়ার, এটা ভাগ করলে 1। অতএব এবি বাই এসি এটা হচ্ছে, এবিটা কি ভূমি, এবিটা হচ্ছে এখানে ভূমি এবি, আর বিসিটা হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি অতি কস, আমরা লিখব কস। তাহলে কস স্কয়ার থিটা, আমরা এটাকে থিটা কোণ ধরে নিচ্ছি আমরা, এর পরিপ্রেক্ষিতে সম্পর্ক নিয়ে যাচ্ছে। তাহলে কস স্কয়ার থিটা প্লাস বিসি লম্ব অতি, তাহলে সাইন, তাহলে এটা সাইন স্কয়ার থিটা সমান 1। তার মানে দাঁড়ালো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1। এই যে রিলেশনটা এলো, এটাকে আমরা সূত্র বলে ধরে নেব। এইভাবে আরও অন্যগুলোকেও ভাগ করে একটা করে এরকম 3টে সূত্র আসবে। তাহলে 3টে পদ আছে, তাহলে 3টে সূত্র আসবে। তাহলে
এবারে এইটাকে আর অন্যভাবে দেখানো যাবে, এর যেমন কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই মূল সূত্রেরই আর একটা রূপ, কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার আমরা করতে পারি এটা, তাহলে কস থিটা রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এটাও করা যাবে, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অতএব সাইন থিটা তাহলে রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এছাড়াও এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে সেই বীজগণিতের সূত্রের মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab আকারেও ভাঙা যাবে। তখন আমার যেমন প্রয়োজন হবে তখন আমরা সেরকম সূত্র প্রয়োগ করবো। তাহলে সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এরকম আকারেও করা যাবে। যাই হোক, আমরা পরেরটা যাচ্ছি। পরেরটা হচ্ছে এবার আসবো ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার সমান ac স্কোয়ার, পিথাগোরাস থেকে পাচ্ছি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে এবারে এটা যে কোনো একটা দিয়ে ভাগ করে দেবো, মানে এসি দিয়ে ভাগ করেছিল আগেরটা, এবার তাহলে এবি দিয়ে ভাগ করছি। তাহলে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার মাঝে প্লাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান एसी स्क्वायर बाय এবি স্কোয়ার। और এবি এই ভাগগুলো এক হয়ে যাচ্ছে, প্লাস বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি তার হোল স্কোয়ার সমান এসি বাই এবি তার হোল স্কোয়ার। और এটা 1 প্লাস এটা বিসিটা টিভিটা তো এরকম ছিল, এটা আগের চ্যাপ্টারে আগের পাতায় আঁকা হয়ে গেছে এবি। তাহলে এখানে বি কোণটা সমকোণ ছিল, এটা এ ছিল, এটা থিটা ধরা হচ্ছিল, আর হচ্ছে এটা সি। তাহলে এখানে বিসি লম্ব আর এবিটা হচ্ছে ভূমি, তাহলে বিসি বাই এবি লম্ব বাই ভূমি টেন, তাহলে লিখব টেন, তাহলে এটাকে বলা যাবে টেন হবে টেন থিটা তার হোল স্কোয়ার সমান এসি বাই এবি, তাহলে ভূমি অতি কস ইকুয়াল সেক, তাহলে সেক থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে 1 সমান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা একটা সূত্র, এই সূত্রটাকে, তার মানে এটাও একটা সূত্র 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা রূপটা পাল্টে দিলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1। এর থেকে এবারে আমরা যদি সেক আর টেনের মান নির্ণয় তাহলে কীভাবে করবো, তাহলে সেক স্কোয়ার থিটা
সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, অতএব সেক থিটা রুট 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার আমরা যদি টেনের মানটা নির্ণয় করি তখন করব টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 টেন থিটা রুট সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আর এছাড়াও আরও একটা রূপ এখানে দেখানো যাবে, এটাই হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আর এটা সূত্র বললে, এটা সূত্র ফেলে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1। তাহলে যখন যেমন প্রয়োজন হবে এই সূত্রগুলিকে সেই রূপে বদলে নিয়ে আমরা ব্যবহার করব। যাই হোক, এর পরেরটাই আমরা যাচ্ছি। আবার একইভাবে লিখব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে আমাদের ভাগ করা হয়েছে কী দিয়ে? প্রথমে ভাগ করেছিলাম এসি দিয়ে, তারপরে এবি দিয়ে করেছি, এবারে বিসি দিয়ে করবো। তাহলে উভয় পক্ষকে বিসি দিয়ে ভাগ করে পাই, বিসি স্কোয়ার দিয়ে। তাহলে এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। অতএব তাহলে এবি বাই বিসি তার হোল স্কোয়ার মাঝে প্লাস বিসিকে বিসি দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাচ্ছে, এটার লেখার লাইনটা দরকার নাই, সমান এসি বাই বিসি, এসি বাই বিসি তার হোল স্কোয়ার। অতএব এবি বাই বিসি, এবি বাই বিসি লিখে হচ্ছে এবি আমরা এই ত্রিভুজের মধ্যে পাচ্ছি এবি, এবিটা হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে তাহলে কট, বিসি লম্ব, তাহলে ভূমি বাই লম্বটা হচ্ছে কট। তাহলে কট থিটা হোল স্কোয়ার একবারে করেছি কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, লম্ব অতি সাইন, সাইনের উল্টো তাহলে কোসেক, তাহলে একবারে করেছি কোসেক স্কোয়ার থিটা। এটা একটা সূত্র। মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এবারে মান নির্ণয়গুলো করলে, যেমন কোসেকের মান নির্ণয় যদি করি তাহলে কোসেক থিটা বা কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা একটা রূপ। অর্থাৎ কোসেক থিটা রুট 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার এভাবে দেখানো যেতে পারে, এবার কটের মানটা যদি বার করি তাহলে হচ্ছে কট স্কোয়ার থিটা তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, অতএব কট থিটা রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার এটা এভাবে দেখানো যেতে পারে দুটো, এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা
ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তাহলে এই সূত্রগুলো যখন যেখানে প্রয়োজন হবে আমরা এদের রূপ বদল করে বার করতে পারি। এরপরে আমরা ওই বসে রেখে 23.3-এর কিছু অঙ্ক সমাধান করব। প্রথম অঙ্কটা আছে, তাহলে বসে দেখি 23.3 এটা বসে দেখি 23.3। প্রথম অঙ্কটা আছে 1-1 দেওয়া আছে সাইন থিটা 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান কত হবে। এখন এই অঙ্কটা আমরা যে চ্যাপ্টারে আছি এই চ্যাপ্টারের নিয়মেও করা যাবে, কিংবা আমরা আগে যে চ্যাপ্টার থেকে বেরিয়ে এসেছি সেই চ্যাপ্টারের নিয়মেও করা যাবে, সেই কর্ণপাতের নিয়মে। যেমন সাইন থিটা লম্বতি সাইন ভূমিয়তি কস, ওইখানের অনুযায়ীও করা যাবে। যাই হোক আমরা দুটো নিয়মেই করে দেখাচ্ছি। তাহলে প্রথম অঙ্কটা সাইন থিটা, তারপরে যে নিয়মটা যেটা সুবিধা হয় সেটা করে দেবো। প্রথমে দেওয়া আছে সাইন থিটা 4/5, 4/5, আর যার মান নির্ণয় করতে হবে সেটা বলছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কী হবে, কোসেক থিটার মানটা যদি পার্টলি বার করে নিই তাহলে কোসেক থিটা এটা সাইনের উল্টো অনন্যক্ত, তাহলে এটা 5/4 হয়ে যাবে। তাহলে এটার সমস্যা মিটে গেল। কিন্তু তারপরে আছে কট থিটা, তাহলে কট থিটার মানটা বার করা হোক। কট থিটা কী হবে, কট কি সূত্র, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। আমরা আগের চ্যাপ্টারে যা সমস্ত সূত্র শিখেছি সব লাগবে, প্লাস এখানে যে তিনটে মূল সূত্র শেখা হলো কী কী, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, 2 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1। এই তিনটে মূল সূত্র। আবার এদের ভেঙে যে রূপগুলো বদল হবে যখন যেমন যেখানে প্রয়োজন লাগাতে হয়। তাহলে কট থিটা কস থিটা বাই সাইন থিটা, মান আমার দেওয়া আছে সাইনে, তাহলে উপরে কসটাকে আবার চেঞ্জ করতে হবে। কসটাকে চেঞ্জ করবে কী হবে, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান √, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর তার তলায় সাইন থিটা। এবারে দুটোই সাইনে চলে এসেছে লব ভাগটা, এবার মান বসাবো। তাহলে √1 মাইনাস এটা সাইন স্কোয়ার থিটা মানে তার 16 স্কোয়ার আছে 16/25, আর নিচেটা হচ্ছে 4/5। ওপরটা ক্যালকুলেশনটা করে দিলে কী দাঁড়াচ্ছে, √25 কে 25 বিয়োগ 16, হ্যাঁ 25 বিয়োগ 16/25, তাহলে 9/25, আর নিচে থাকছে 4/5 সমান কী হচ্ছে, তাহলে বর্গমূলটা ঘটালে তাহলে 3/5, আর নিচে 4/5 সমান হচ্ছে 3/5। এটা জটিল ভগ্নাংশ, লব ঠিক থাকবে, হরমুনিতে উল্টে যাবে, তাহলে 5/4, 5 5 কেটে গেল, তাহলে 3/4, 3/4। এবারে আমার যেটা নির্ণয় করতে দিয়েছে তার লবে হচ্ছে কোসেক থিটা, পরে আছে 1 প্লাস কট থিটা, তাহলে 1 প্লাস কট থিটা মানটা বার করে নিই। তাহলে 1 প্লাস কট থিটা, তাহলে 1 প্লাস কটের মান বেরোলো 3/4, 3/4 লসগু করলে 4 লসগু হলো, 4 কি 4 প্লাস 3 সমান হচ্ছে 7/4। এবারে যার মান বার হয়েছে সেটা লিখব এখন। তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা,
কোসেকের মান পেয়েছি 5/4, 5/4 বসে গেল। এটা মান পেয়েছি 7/4, 7/4 বসে গেল। এটাও জটিল ভগ্নাংশ হয়ে গেল। তাহলে 5/4 গুণিত 4/7, তাহলে 4 4 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 5/7। এটা একটা প্রসেস। আরেকটা আমরা সেই নিয়ম করেছিলাম অনুপাত চ্যাপ্টারে, সেখানে হচ্ছে যেমন দেখে সাইন থিটা একটা অল্টারনেটিভ প্রসেস। তাহলে সাইন থিটা 4/5, সাইন থিটা 4/5। তাহলে আমরা এখানে এই যে 4/5 যেটা হয়েছে লম্ব অতি সাইন, তাহলে ধরে নেব, ধরি যেমন আগে চ্যাপ্টারগুলোতে হয়েছে সাইনতে লম্ব, ধরি লম্ব সমান হচ্ছে 4k একক লম্ব, অতিভুজ হচ্ছে তাহলে 5k একক। আমি তার অপর বাহুটা বের করে নিতে হবে, লম্ব অতিভুজ, তাহলে ভূমি, অর্থাৎ ভূমি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 5k হোল স্কোয়ার মাইনাস 4k হোল স্কোয়ার একক সমান √5 5 25 k স্কোয়ার মাইনাস 16 k স্কোয়ার একক সমান হচ্ছে √25 থেকে 16 বাদ দিলে 9k স্কোয়ার হচ্ছে, এটা বর্গমূল করলে কত হচ্ছে একক, সমান হচ্ছে 3k একক। এবারে যার মান বার করছে সেটা লিখবো, লিখে মানটা আপডেট করে দেবো। তাহলে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা সমান কি হচ্ছে ওই সাইনে উল্টো এটা একবারে করে দেবো 5/4, এটা সমস্যা মিটে গেল। আর একটা 1 প্লাস কট থিটা, এর মানটা হচ্ছে 1 প্লাস কটের মানটা কত, কট লম্বভূমি ট্যান, ট্যানে উল্টো কট লম্বভূমি ট্যান, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 3k আর লম্ব হচ্ছে 4k, তাহলে কে কেটে গেল, 1 প্লাস 3/4, এটা লসগু করলে 4 লসগু, 4 প্লাস 3, তাহলে 7/4, এটা তাহলে 4 প্লাস 3/4 লসগু হচ্ছে 4 লসগু হলো, তাহলে 4 লসগু যদি হয় 4 একে 4 প্লাস 3/4 সমান 4 3 7/4, তাহলে 7/4। এবারে যেটা মান বার করছে সেটা লিখব, তাহলে সেটা কী ছিল না কোসেক থিটা, এখন কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, কোসেক থিটার মান কত বেরিয়েছে 5/4, আর এটা হলো 7/4। এবার এটা জটিল ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 5/4 গুণিত 4/7, এবারে 7 কেটে গেল, তাহলে 5/7, এটি উত্তর হয়ে গেল। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি করলেই হবে, যার যেটা ভালো লাগবে সেটা করবে। পরে আসছে দইটা আমরা এবারে যেটাই দেওয়া আছে tan থিটা 3/4, তাহলে আমরা দিতে নেমে এটা করবো, এটাই বেশি ছেলেপক্ষে সুবিধা হবে। এখন tan থিটা 3/4, তাহলে tan কি সূত্র, লম্বভূমি tan, তাহলে ধরি লম্ব সমান হচ্ছে 3k একক, ভূমি সমান 4k একক। এখানে একটা লেখা হয় না, এটা লিখেই হবে k > 0, এটা আগেটা তো লেখাটা মিস হয়েছে, এটা আগেটাতেও লিখে দিতে হবে, যেখানে ধরেছে এখানে k > 0।
মানে কে এর মানটা শূন্যর থেকে বড় হতে হবে। এরপর আসছে তাহলে লম্ব ভূমি জানা হলো, অতএব অতিভুজ। অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 3k হোল স্কোয়ার প্লাস 4k হোল স্কোয়ার একক সমান √, 3 3 9k স্কোয়ার, 4 4 16k স্কোয়ার একক, 16 9 25k স্কোয়ার একক, গণন করলে 5k একক। তাহলে হচ্ছে তাহলে সমকোণ দিবে 3টে বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল। এবারে আমাকে মান বার করতে হবে 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা সমান 1 মাইনাস সাইনের সূত্রে গিয়ে লম্ব অতি সাইন। তার আগে সাইনের মানটা বার করে নিয়ে এটা করলে আরও একটু সুবিধা হতো, যাই হোক তাই করে দিচ্ছি। তাহলে সাইনের মানটা বার করলে সাইন থিটা লম্ব অতি সাইন, তাহলে লম্ব হচ্ছে 3k আর অতিভুজ হচ্ছে 5k, তাহলে 3/5। এবারে মানটা বার করব। তাহলে লবে আছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইনের মান 3/5। তাহলে 5 লসে হলো, 5 কে 5 বিয়োগ 3, তাহলে নাচে কত, তাহলে 2/5। আর হরে আছে 1 প্লাস সাইন থিটা, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস 3/5 সমান 5 লসে, 5 কে 5 প্লাস 3, তাহলে কত হচ্ছে 8/5। এবার লিখবো যেটা মান নির্ণয় করতে হবে, যেটা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। বাম পক্ষ সমান কি দেওয়া আছে, হ্যাঁ √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে √1 1 মাইনাস সাইন থিটার মান কত হচ্ছে 2/5, আর এটা বেরিয়েছে 8/5। এবার কী হবে, এটা জটিল ভগ্নাংশ, তাহলে লব ঠিক থাকবে, হরমুখী উল্টে যাবে, তাহলে √1 রুটের ভিতরেই হবে 2/5 গুণিত 5/8, 5 5 কেটে যাচ্ছে, রুট 2/, আচ্ছা এটা এখানে কেটে দিলে 4, 1-এর 4 হলো, তাহলে 1/4 এর বর্ণ করলে 1-এর 2 সমান হচ্ছে ডান পক্ষ মিলে গেল, সমান ডান পক্ষ। তাহলে 2-এরটা হলো 3। তো এটা কি বলছে, তিনি আছে tan থিটা 1 হলে, tan থিটা 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটার মান কত। এটা আমরা আর একটা নিয়মে করবো, এটা এগুলো অনেকভাবে করা যাবে, যেমন tan থিটা সমান 1, হ্যাঁ এ থেকে আমরা লিখতে পারি tan থিটা সমান tan 45, অতএব থিটা সমান 45 ডিগ্রি। এটা আমরা আগের চ্যাপ্টারে শিখি। তাহলে এবার লিখব যেটা মান নির্ণয় করতে হবে, কি দেওয়া আছে 8 সাইন থিটা, তারপর আছে প্লাস 5 cos থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা, এটা মানে নেব। তাহলে এবার এই থিটার পরিবর্তে আমি 45 বসিয়ে দেবো, সমান 8 সাইন
45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি sin কিউ 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউ 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। এবারে কী হবে, এই মানগুলো বসিয়ে দেবো, সমান দিয়ে লবের লাইন টানা হয়ে গেল 8 গুণিত, এবারে সাইন 45 সেই আমাদের প্রথম এটা শেখানো হয়েছিল সাইন 0 সাইন 30 আদর্শ কোণের মান, সাইন 0 সাইন 30 সাইন 45 1/2 সাইন 60 √2 সাইন 91, তাহলে সেখান থেকে সাইন 45 1/2, তাহলে 1/2 বসে গেল প্লাস 5 গুণিত cos 45 ও 1/2 বসে গেল। এবারে তাহলে এটা যখন মান বসানো হবে যেটা পাওয়ার থাকবে সেটা ব্র্যাকেটে বসে যাবে, তাহলে 1/2 তার হোল কিউব মাইনাস 2 গুণিত এটাও 1/2 তার হোল কিউব প্লাস 7 গুণিত 1/2 হয়েছে সমান, এটা লব হয়ে লাইন টানলে ওপরে হচ্ছে তাহলে 8/2 8/2 আর এটা উন করলে প্লাস 5/2 আর নিচে এটা হচ্ছে 1/2 হোল কিউব আছে, তাহলে √2কে 3বার ধরে গুণ √2 গুণ করলে 2 আর তাকে √2 √2 এই যে দেখাবো √2 গুণিত √2 গুণিত √2 গুণ করলে কত হবে √4 মানে 2, তাহলে 2 হলে এই √টা বসে গেল 2√2 এই যে 2√2, তাহলে এটার জন্য হচ্ছে 1/2 মাইনাস এটা 2 গুণিত এটাও তাই হচ্ছে 1/2 প্লাস 7/2 এবার কি হচ্ছে এবার হচ্ছে এখানে আমরা পেয়েছিলাম 8√2/5√2, এটা লসও করলে কী হবে লভার 9 টেনে এটা হচ্ছে √2 লসও গেল, তাহলে 8 প্লাস 5 আর নিচেতে এটা লসও করে দিলে একবারে না কাটি করে যদি লসও করে দিই তাহলে এই নিচেটায় মানে ছিল কত না 2√2 নিচে প্রথমেরটা নিচেতে 2√2 দ্বিতীয়টা আর নিচেতে তৃতীয়টার √2 আছে, তাই লসও করলে 2√2 লসও হবে, তাহলে 2√2 লসও হলো 2√2 দিয়ে ভাগ করলে 1 হলো, উপরে 1 বসলো মাইনাস তারপরটাই 2 বসলো ভাগ করে তারপরটা প্লাস এটা হচ্ছে √2 চলে গেল 7 দিয়ে 14 বসলো। সমান কি হচ্ছে তাহলে উপরে কি থাকছে 8 আর 13/√2 আর এখানে কি থাকছে 14 কে 15 থেকে 2 বাদ দিলে 13/√2 তাহলে সমান লব ঠিক থাকবে 13/√2 গুণিত হরটা উল্টে যাবে 2√2/13, তাহলে এটা 13 কেটে গেল √2 কেটে গেল, তাহলে 2 উত্তর হবে, 2 আছে কি মনে নেই, হ্যাঁ উত্তরটা 2 আছে, ঠিক আছে। পরের অঙ্ক কোসেক থিটা 2/1 বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি, 2/1 বলছে কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে, তাহলে কোসেক থিটাটা সহজ, তাহলে কোসেক থিটা কোসেক কারণ
কোসেক আর সাইন অনন্য, তাহলে 1/sin করলে এটা সমস্যা মিটে গেল। তাহলে কোসেক থিটা সমান 1/sin থিটা, সমস্যা মিটে। আর কি আছে, আরেকটা আছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান, ট্যান থিটাকে সাইনে যেতে হবে। ট্যান কি সূত্র, ট্যান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কিন্তু কসটাকে আবার সাইন করতে হবে। তাহলে ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা রয়ে গেল। এবারে কসটাকে আমরা চেঞ্জ করার জন্য সেই প্রথম যে সূত্রটা আজকে করব, যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এক, তাহলে কসটাকে সাইনে কনভার্ট করে দেবে। তাহলে আমরা এর থেকে করতে পারবো কস থিটা সমান √1 - সাইন স্কয়ার থিটা, তাহলে সেটা বুঝিয়ে দেবো। তাহলে কস থিটা সমান √1 সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন দিয়ে প্রকাশ হয়ে গেল, টেনটাকে সাইনে প্রকাশ হয়ে গেল। এবারে কি বলেছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি, তাহলে ওইটা কি, তাহলে কসে রাখবে, তাহলে কোসেক থিটাকে কসে যাবে, তাহলে দুইটা, তাহলে কোসেক থিটাকে আমাকে যেতে হবে কিসে, কসে। কোসেক হচ্ছে কার উল্টো, সাইন উল্টো, তাহলে আগে সাইন করি 1/sin থিটা, সাইনে প্রকাশ হলো, কিন্তু আমাকে যেতে হবে কসে, তাহলে সাইন থেকে কসে যার আগেরটা করলাম এইটা, তো এটাকে ঠিক এরমভাবে কসে যেতে হলে এটাকে √1 cos স্কয়ার থিটা, সাইন থিটা থেকে কসে প্রকাশ হয়ে গেল। এবার আসছে ট্যান থিটাটাকে করতে হবে। ট্যান থিটা কি সূত্র ছিল, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে কসটা থাকবে, সাইনটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে সাইনটা কী হবে, সাইনের পরিবর্তে লিখব √1 cos স্কয়ার থিটা বাই কস থিটা, তাহলে কসে প্রকাশ হয়ে গেল, 2 হয়ে গেল। 3 বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত। আমরা একটু আগে আলোচনা করছিলাম আমি, সেখানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এক সূত্র এসেছিলো, সেটাকে ভেঙে বলছেন সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই সূত্র করে দিলে তাহলে একটা মান দেওয়া আছে, একটা মান বেরিয়ে যাবে। তাহলে লিখব, আমরা জানি 3/1, আমরা জানি, বা এমনি সরাসরি লেখা যাবে, এটা লিখলেও অসুবিধা নেই। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, और এটা সূত্র ফেলবো, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা इंटू सेक थीटा माइनस टैन थीटा समान है, और কোন মানটা জানা আছে, একটা মান জানা আছে প্লাসে, তাহলে প্লাসে 2 বসিয়ে দেবে, এটা 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটা হাফ, তাহলে 3/1 হয়ে গেল। এবারে 3/2, 3/2 দুইটা কি হয়েছে, কোসেক থিটা প্লাস কট থিটা √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা করে, এটা আমরা ওইভাবেই করবো, যেমন লিখব কোসেক আর কটের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি, আচ্ছা প্রথমে যেটা আছে ওইটা কোসেক থিটা মাইনাস কট থিটা √2 - 1, তাহলে ওইটা 1 নম্বর সমীকরণ। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে √2 - 1, এটা 1 নম্বর সমীকরণ। আর আমরা জানি
আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবার এটা আমরা সূত্র সে ভেঙেছিলাম কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। আমাদের মানটা জানা আছে কার মাইনাসের, তাহলে ওর কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু মানটা বসিয়ে দেবো √2 -1 সমান 1। এর মানটা বসে গেল মাইনাসের মানটা ছিল এই যে √2 -1। এবারে তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা 1/√2 -1। এবার এটা কনভার্সন করলে √2 + 1 হয়ে যাবে, তবু দেখাচ্ছি আমি। और কোসেক থিটা প্লাস কট থিটা এটা কনভার্সন করলে √2 -1 √2 + 1 উপরে বসবে, কনভার্সন করছি √2 + 1। और তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা এটা √2 তার স্কোয়ার, আর দেখাচ্ছি না এটা √2 তার স্কোয়ার মানে 1 হবে, 1/1 হবে, তাহলে এটা শুধু প্লাস হবে √2 + 1। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে এক নম্বর 2 নম্বর সমীকরণের সমাধান করব। হ্যাঁ, কীভাবে করেছেন আমাদের এখানে শুধু এইটাই উত্তর হয়ে গেছে। এটা কোসেক থিটার মান দেওয়া আছে আর কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করে। তাহলে তো এটা এভাবে লেখার দরকার থাকে না, এই যে এখান থেকে হলেই হতো, এই লাইনটা তাহলে কেটে দিলি যাবে। আমি কি কোসেক থিটা কট থিটার মান বার করতে পারছি, তাহলে তো কোনো সমস্যা নেই, এটা উত্তর হয়ে গেল। তাহলে সরাসরি এখান থেকে শুরু করলেই হবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, দুটো সূত্রে ফেলে দেওয়া হলো আর মানটা বসিয়ে দিয়ে তবে এগুলো সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে আসছে যে সাইন থিটা প্লাস কস থিটা 1 হলে এটা দূরে হয়ে যাচ্ছে, আর হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত, এইটাকেও আমরা দুভাবে করতে পারি। এই সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার করে দিয়ে এটা করা যেতে পারে, আর একটা আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আচ্ছা, যে 3-এর দাগের 3 দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা 1। তাহলে যেটা দেওয়া আছে লিখব সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। উভয় পক্ষে যদি বড় করে দিই তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার সমান 1 তার হোল স্কয়ার। এটাকে লিখব উভয় পক্ষে বড় করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। এবারে এটা সূত্র ফেলে দিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এখানের মধ্যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মানটা হচ্ছে 1, আমরা আগে জেনেছি, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটারই মান বার করতে হবে সমান 1। তাহলে এই একটা ডান দিকে চলে গেলে তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা 1/1 और साइन थीटा
ইন্টু কস থিটা, তাহলে শূন্য হচ্ছে। তাহলে এটা 2 sin থিটা কস থিটা শূন্য, অতএব সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 0/2 সমান 0। এইটা একটা পদ্ধতি। আবার এভাবেও করা যেত, যদি এভাবে করতো অল্টারনেটিভ প্রসেসে, যে আমরা জানি তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, মানটা কি দিয়ে আছে প্লাস দিয়ে, আমি প্লাসে ভাঙবো। সেই ক্লাস 7-এর সূত্র শিখেছিলাম আমরা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। তাহলে এখানে ভেঙে দিলে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 sin থিটা ইন্টু কস থিটা সমান 1। এবারে সাইন থিটা প্লাস কস থিটার মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, और 1 হোল স্কোয়ার মাইনাস 2 sin থিটা ইন্টু কস থিটা সমান 1, और এই একটা 1 স্কোয়ার মানে 1 হবে, ওইটা নিয়ে চলে যাচ্ছে। তাহলে মাইনাস 2 sin থিটা ইন্টু কস থিটা 1 माइनस 1, और माइनस 2 sin थीटा इंटू कॉस थीटा समान 0, और बादिके ताहले 2 sin थीटा इंटू कॉस थीटा समान 0। बादिके माइनस होले এটা সরাসরি নিচে নামানো যায়, তবে এটা আমি এভাবেই করি, বাদিকে মাইনাস হলে মাইনাসটা গুণ করে দিতে হবে। উভয় পক্ষে মাইনাসটা গুণ করলে মাইনাসটা উঠে চলে গেল। এবারে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা 0/2 সমান 0। যাই হোক, তাহলে এটা 3-এর 3 হলো, 3-এর 4 ট্যান থিটা প্লাস কট থিটা 2 হলো, ট্যান থিটা মাইনাস কট থিটা কত, এইটাকে শেষেরটার বড় করে দিলেই হয়ে যাবে। ট্যান থিটা মাইনাস কট থিটা 4, খুব সহজ অঙ্ক, এগুলো একটু ভালো করে দেখলেই করা যাবে। ট্যান থিটা মাইনাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটা আমরা সরাসরি এটার বর্গ নিচ্ছি, করলে এটার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হবে ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা। এটা বিয়েটের সূত্রে কী বললো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে সেই সূত্র হয়েছে। এবারে এখানে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা কত দেওয়া আছে? 2, তাহলে 2 হোল স্কোয়ার মাইনাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা, 4 মাইনাস 4 গুণিত ট্যান থিটা কট থিটা গুণ করলে 1, ট্যান আর কট পরস্পরের অনন্যগুলোর গুণফল 1 হবে। তাহলে সমান 4 মাইনাস 4 সমান 0। এবারে কোনো সংখ্যামালার বর্গ যদি 0 হয় তাহলে সংখ্যামালাটার মানও 0 হবে। অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0। এটা ট্যান থিটা মাইনাস কট থিটা সমান √0, এটা দেখানোর থেকে সরাসরি 0 লিখে যায় ভালো, ঠিক আছে? ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0। চল এবার আসছে 5। পাঁচটা কি বলছে? পাঁচটা বলছে সাইন থিটা মাইনাস কস থিটা 7/13 হলে
সাইন থিটা প্লাস কস থিটা কত। এখন এখানে এই মাইনাসের মানটা দেওয়া আছে আর প্লাসের সাইন থিটা প্লাস কস থিটার মানটা বার করতে বলছে। ওই সাইন থিটা প্লাস কস থিটার মানটা বার করতে হলে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মানটাকে বার করতে হবে, কারণ ওটা যদি বড় করি সাইন থিটা প্লাস কস থিটা, কিংবা আমরা যদি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 ধরে সেখানেও প্লাস মানটা আনতে যাই, সেখানেও আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মানটা লাগবে। তাহলে এই মানটা দুভাবে বার করা যেতে পারে। এখন যদি আমরা এইভাবে করি, এইভাবেই যদি করা হয়, বড় করে দিলে সাইন থিটা মাইনাস কস থিটাটাকে বড় করে দিলে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 7/3। আর উভয় পক্ষে বড় করে দিলে তাহলে একবারে করে দিচ্ছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 49/169। और साइन स्क्वायर थीटा पर कॉस स्क्वायर थीटा मान 1 माइनस 2 साइन थीटा इंटू कॉस थीटा समान 49/169। और তাহলে माइनस 2 साइन थीटा इंटू कॉस थीटा समान হচ্ছে 49/169 माइनस 1। और माइनस 2 साइन थीटा इंटू कॉस थीटा समान এটা 169 লস হবে আর এটা হচ্ছে 49 माइनस 169। और माइनस 2 साइन थीटा इंटू कॉस थीटा समान হচ্ছে 169 রয়ে গেল, আর বিয়োগ করলে এটা হচ্ছে মাইনাস, এটা 0 4 5 6 120, উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেবো। তাহলে দুইটা নিচে নেমে দেবো একদম, সাইন থিটা ইন্টু কস থিটা সমান 120, তার তলায় 169 আর তলায় 2, তাহলে দাঁড়াচ্ছে 60/169। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা মান দাঁড়ালো। এবারে যেটা মান বার করতে বলছে সেটা বড় করলে সহজে হয়ে যাবে। তাহলে সেটার মান হচ্ছে বার করতে বলছে কী ছিল, এটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, যার মান বার করছে সাইন থিটা প্লাস কস থিটা, এইটার যদি বর্গ নিই আমরা তাহলে সহজে বেরিয়ে যাবে। এবার এটাকে আমরা দুভাবেই করতে পারি। এটা বর্গ করে দিলে হয়ে যেতে পারে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর 4ab সূত্র করলেও হতো। তাহলে এটার মান কত হচ্ছে 1 প্লাস 2 গুণিত এটা 60/169। এবার এটা লসও করলে 169 লসও হলো, তাহলে 169 যুক্ত এবার এটা 120, 169 ভাগ করলে 1 হলো, উপরে 60 দিয়ে 120, তাহলে আসছে কত 9, এটা হচ্ছে 4 দিয়ে 8, 2 আর 9/169। তাহলে মান আমার বার করতে হবে সাইন থিটা কস থিটা, এবারে বর্গমূল করব। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে রুট 2 আর 9/169। 17 17 2 আর 9 17, 13 13 169, 17/13। এর এখানে সবই ধনাত্মক মান নেওয়া হবে, তাহলে প্লাস মাইনাস হবে না। এরপর আসছে 6 সাইন থিটা ইন্টু কস থিটা হাফ হবে সাইন থিটা প্লাস কস থিটা হবে। এটা একদম বড় করে দিলে সহজে হয়ে যাবে, কারণ ওখানে এই মানটা পুট হয়ে যাবে, তারপরে
বর্গমূল করে দেবো, তাহলে 6। তাহলে যার মান বার করতে হবে সেটা বর্গ নিচ্ছে, সাইন থিটা, তারপরে কি আছে প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। তা যদি বড় করি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা মান 1 প্লাস 2 গুণিত সাইন থিটা কস থিটা মান দিয়েছে কত, হাফ, হাফ। তাহলে সমান 1 যুক্ত 2, 2 কেটে গেল, এটা 1 রইল, 1 সমান 2 হলো। এবার তাহলে আমার মান যেটা চাইছে, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2। এবারে এটাকে আরও অন্যভাবে করা যায়, তাহলে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দেখাবো, এটাই ঠিক আছে। এরপরে আমরা আসবো 7, যেটা দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3। এই যে পার্ট করে মানটা বার করতে বলেছে, যেটা আমি আগে ভেবে ফেলেছিলাম। সেক থিটা আর ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এগুলোকে 2-3টে উপায়ে করা যায়। প্রথমে একটা করছি, তারপর আর একটা করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা 7, সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে 1/√3, এটা 1 নম্বর। আমরা দুটো সমীকরণ গঠনের মাধ্যমে ওই মানগুলো বার করে দেবো, কার সেক আর ট্যানের। এই সেক থিটা ট্যান থিটা 1/√3। আর আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এবার এটা সূত্র ফেলে দিলে স্কোয়ার মানে বি স্কোয়ারের মতন, তাহলে এ প্লাস বি মানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তার মধ্যে মাইনাস মানটা জানা আছে আমাদের, তাহলে মানটা বসিয়ে দেবো। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা इंटू 1/√3 समान 1 और सेक थीटा प्लस टैन थीटा এবারে 1/√3টা হয়ে গেলে একের সাথে ভাগ হয়ে যাবে, মানে 1 ভাজিত 1/√3 মানে √3 হবে, সমান হচ্ছে √3। দুটো সমীকরণ হয়ে গেল। এবারে 1 নম্বর 2 নম্বর সমীকরণের সমাধান করব। তাহলে 1 নম্বর ও 2 নম্বর হতে পাই। তাহলে সেক থিটা माइनस टैन थीटा 1/√3 सेक थीटा प्लस टैन थीटा এটা হচ্ছে √3। এবারে ট্যান থিটা বিয়োগ হয়ে 0 হয়ে গেল, তাহলে 2 সেক থিটা যোগ করে দিলে 2 সেক থিটা, এটা হচ্ছে 1/√3 যুক্ত √3, √3 লস হয়ে গেল, √3 ভাগ করলে 1 হলো, 1 প্লাস এটা সরাসরি √3 করলে √9 বর্গমূল করলে 3, তাহলে 4/√3। অতএব সেক থিটা সমান 4/√3 আর এই দুইটা নিচে নেমে এলো, তাহলে 2/√3। এবার 1 নম্বরের মান বসিয়ে দেবো। তাহলে 1 নম্বরে সেক থিটা সমান
2/√3 বসিয়ে পাই, তাহলে 2/√3 মাইনাস tan থিটা সমান হচ্ছে 1/√3, और তাহলে মাইনাস tan থিটা 1/√3 माइनस 2/√3 और माइनस tan थीटा √3 लस हलो, √3 भाग करले 1 हलो, 1 বিয়োগ 2 और माइनस tan थीटा মানে হচ্ছে মাইনাস 1/√3, উভয়পক্ষে মাইনাসটা বাদ চলে যাবে, অতএব tan থিটা 1/√3। তাহলে শেষে কি হলো, দুটো মান এসে গেল, তাহলে হচ্ছে উত্তর হলো অতএব sec থিটা, sec থিটা হচ্ছে 2/√3 tan থিটা 1/√3। এবারে এটা আরও নিয়মে করা যাবে, ওই sec থিটা মাইনাস tan থিটা থেকে আরেকটা নিয়ম দেখাচ্ছি আমি, সাতেরটা। অল্টারনেটিভ প্রসেস, এটা হচ্ছে দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে sec থিটা মাইনাস tan থিটা দেওয়া আছে 1/√3, और এটা যদি sec থিটা মানে আমরা লিখতে পারি 1/cos থিটা মাইনাস tan থিটা লিখতে পারি sin থিটা বাই cos থিটা 1/√3, और cos থিটা লসও হলো, এটা 1 মাইনাস sin থিটা সমান 1/√3। এবার কি হবে, और উভয়পক্ষের বড় করে দিলে 1 মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার, আর তলায় হচ্ছে cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/3, দেখে লিখে দেবো, উভয় পক্ষের বড় করে পাই, উভয় পক্ষের বড় করে পাই, और 1 মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার, এবারে cos স্কোয়ার মানে কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান 1/3, और এবার কি হবে, উপরে এটা 1 মাইনাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা, আর নিচে থেকে সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 1 মাইনাস sin থিটা আর 1 প্লাস sin থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1/3। তাহলে উপর নিচে এই মাইনাসটা বাদ পড়ে থেকে যাচ্ছে কত, 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা সমান হচ্ছে 1/3। এখান থেকে কার মান আসবে, যদি বর্গমূল করে দিই তাহলে sin থিটা মানটা এসে যাবে, আর যোগভাগ করলে বর্গমূলই করে দিচ্ছি 3কে, তাহলে এটা 1 প্লাস sin থিটা সমান 3কে 3 মাইনাস 3 sin থিটা,
और তাহলে 4 sin থিটা, 4 sin থিটা সমান 3 বিয়োগ 1 সমান হচ্ছে 2 और sin থিটা সমান কি হবে 2/4 মানে 1/2। তাহলে sin থিটার মান দাঁড়ালো 1/2। এবার আমাকে বার করতে হবে কার মান, সেক। তাহলে আমরা এখান থেকে যদি বড় করে দিই তাহলে sin স্কোয়ার থিটা 1/4। এবার সাইন থেকে কী যাবে, sin স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/4 और মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1/4 মাইনাস 1, এটা হচ্ছে 4 লসগু 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3/4। উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ চলে গেলে তাহলে cos স্কোয়ার থিটা 3/4, এটা উল্টে দিলে সেক হয়ে যাবে। অতএব সেক স্কোয়ার থিটা 4/3, অতএব সেক থিটা, সেক থিটা হচ্ছে তাহলে বর্ণন করলে 2/√3। আগে তাই বেরিয়েছিল, সেক থিটা 2/√3। আর একটা হচ্ছে ওখানে সরাসরি মান বসিয়ে দিলে হবে, আগের এটাকে 1 নম্বর ধরে যদি 1 নম্বর করে দিই, এবার 1 নম্বর সমীকরণে বা প্রদত্ত সমীকরণে সেক থিটা মান বসিয়ে পায়। প্রদত্ত সমীকরণে তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, সেটাও করা যাবে। যখন যেমন যে ভাববে তখন তেমনই হবে। প্রদত্ত সমীকরণে সেক থিটা 2/√3 বসিয়ে পায়। তাহলে সেক থিটা মানে হচ্ছে 2/√3 মাইনাস ট্যান থিটা 1/√3। তাহলে একবার আমি করে দিচ্ছি ট্যান থিটা সমান কত হবে 1/√3। ওইটাতে গেলে 2 থেকে 1 বাদ চলে যাবে, 1 থাকবে মাইনাস, ওই পক্ষে মাইনাসটা বাদ চলে যাবে, এটা আগে করেছি তো, তাহলে দুভাবেও করা যাবে। পরেরটা দেওয়া আছে যে কোসেক থিটা প্লাস কট থিটা √3 হলে কোসেক থিটা কট একইভাবে করবে, এটাকে প্রথম নিয়মটাতেই করবে। তাহলে 8 দেওয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা 1 নম্বর সমীকরণ, কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত আছে √3, এটা 1 নম্বর সমীকরণ। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, এটাকে স্কোয়ার মানে বিশেষ সূত্র ফেলব। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। এবারে প্লাস মানটা দেওয়া আছে, তাহলে এটা বসে গেল √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা 1/√3, এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। 1 নম্বর ও 2 নম্বর হতে পাই, 1 নম্বর ও 2 নম্বর হতে পাই। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা √3 কোসেক থিটা মাইনাস কট থিটা 1/√3 যোগ করলে কট থিটাটা 2/0 হয়ে গেল, 2 কোসেক থিটা, তাহলে √3 প্লাস 1/√3
√3 লসও হলো, 3 যুক্ত 1 4/√3, অতএব কোসেক থিটা 4/√3 ইন্টু 2 সমান 2/√3। এবারে মান বসিয়ে দেবো। 1 নম্বরে কোসেক থিটা 2/√3 বসিয়ে পাই, মান বসিয়ে দিলে তাহলে 2/√3 প্লাস cot থিটা √3 और cot থিটা √3 মাইনাস 2/√3, √3 লসও হলো, √3 গুণ করলে 3 হলো, বিয়োগ 2 হলো 1/√3, লাস্ট অফ অল দাঁড়ালো। তাহলে কী দাঁড়াচ্ছে না কোসেক থিটা 2/√3, cot থিটা 1/√3, উত্তরে গেল। পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক এটা হচ্ছে আজকের শেষ অঙ্ক। এটা 9 sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা 7 tan থিটা মান নির্ণয় করতে। এখন এই অঙ্কটা করার আগে বলি যে আমি এই ভিডিওগুলো করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, শেয়ার করো, লাইক করো, আমার ভালো লাগবে। এবার দেখো তাহলে 9টা, তাহলে sin থিটা প্লাস cos থিটা 9টা, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান দেওয়া আছে 7। এখন এটা বেশ কয়েকটা নেমে করা যায়, মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে tan থিটার, পাশে লিখে রাখছি tan, আচ্ছা tan থিটা সমান কত। এবারে এইটাকে আমি প্রথমে কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে এটা 7-এর তলায় 1 আছে, তাহলে বর্গীকরণ করলে কী হবে, তাহলে sin থিটা প্লাস cos থিটা সমান 7 sin থিটা মাইনাস 7 cos থিটা। তাহলে তাহলে সাইনগুলো একা টানবো, কসগুলো একা টানবো, তাহলে sin থিটা মাইনাস 7 sin থিটা, তাহলে হচ্ছে মাইনাস 7 cos থিটা মাইনাস cos থিটা, আর এটা কি হচ্ছে বিভিন্ন চিহ্নে বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস 6 sin থিটা সমান হচ্ছে একই চিহ্ন যোগ হয়ে যাবে মাইনাস 8 cos থিটা, উভয় পক্ষে মাইনাস আবার চলে যাবে, তাহলে থেকে যাচ্ছে 6 sin থিটা সমান হচ্ছে 8 cos থিটা। আমাকে বার করতে হচ্ছে tan থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা হয়ে যাবে। কসের সাথে কে ছিল 8 ছিল, এটাকে বলে একান্তর প্রক্রিয়া, আর সাইনের সাথে 6 ছিল, তাহলে সাইনের সাথে 6 ছিল, এটা উপর বসেছে নিচে বসেছে, আর কসটা নিচে বসেছে, এর সহগটা উপরে বসেছে, এর পাশেরগুলোকে বলা হয় সহগ। এবারে সাইন বাই কস তার tan থিটা, এটা কাটি করে 4, এটা 3, তাহলে 4/3। এটা আরেকভাবে করা যেত, এইভাবে দেখায়, তাহলে সাইন থিটা প্লাস cos থিটা
এটা আপনারা লিখছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 দেওয়া আছে। এটাকে আমরা এটা যোগ ভাগ, আগে এটা গুণ করে করেছি, এই যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া সূত্র কী ছিল? লব প্লাস হর লব মাইনাস হর উভয় পক্ষের। তাহলে লব হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা লব প্লাস হর সাইন থিটা মাইনাস কস থিটা, একবারে সেটা দেখে দিয়ে দেখাচ্ছে, বাই লব মাইনাস হর, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার লব হলো মাইনাস হর সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে 7টা লব হরটা 1, তাহলে লব প্লাস হর লব মাইনাস হর और তাহলে ব্যাকেট লোক খুলে যাবে, সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা সমান 7 × 8/6। और এখানে সাইন সাইন যোগ করে 2 সাইন থিটা আর এখানে সাইন সাইন বিয়োগ হয়ে 0 গেল 2 কস থিটা, আর এটা কাটাটি হয়ে গেলে 4/3, এটা 2 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 3, তাহলে 4/3, এটা 2 দিয়ে চলে যাচ্ছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা 4/3। এটা আর একটা পদ্ধতি দেখাচ্ছে, এভাবেও করা যেতে পারে। সব পদ্ধতি জানতে হবে, এবারে যেটা ভালো লাগবে সেটা প্র্যাকটিস করতে হবে। এবার হচ্ছে আরেকটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7, মান বার করতে হয় ট্যান থিটা। এবারে এর লব হরকে আমি সাইন কিংবা কস দিয়ে ভাগ করতে পারি। এবার যেহেতু ট্যান মান বার করতে বলছে, তাহলে সরাসরি ট্যানেই চলে আসবো। তাহলে সাইনকে কস দিয়ে ভাগ করে ট্যান হবে, তাহলে লব হরকে আমি কস দিয়ে ভাগ করব। কস দিয়ে ভাগ করলে কী হচ্ছে? সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা। এবার এটা ভাগ করছি, তাহলে ডান পক্ষের সঙ্গে এর কোনো সমস্যা নাই। তাহলে ওর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা প্লাস কস থিটা বাই কস থিটা মানে 1, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা মাইনাস এটা 1 হলো সমান 7। ব্র্যাকেট লিখে দেবো, উভয় পক্ষকে বলছি লব হরকে বাম পক্ষের লব হরকে সাইন থিটা দিয়ে ভাগ করে পাই, এই কি আরে কস থিটা দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? বাম পক্ষের লব হরকে কস থিটা দিয়ে ভাগ করে পাই, তাহলে ভাগ করে লিখেছে, তাহলে এটা হলো অর। এবারে 7 তলে 1 আছে, গুণ করো কোনাকুনি, তাহলে 7 ট্যান থিটা মাইনাস 7 সমান ট্যান থিটা প্লাস 1। আর কি হচ্ছে? তাহলে এদিকে ট্যান চলে 7 ট্যান থিটা মাইনাস ট্যান থিটা 1 প্লাস 7 और তাহলে 6 ট্যান থিটা সমান হচ্ছে 8, অতএব ট্যান থিটা 8/6, অতএব ট্যান থিটা। তাহলে এটা কারেক্ট রয়েছে 4, এটা 3, তাহলে 4/3। এই পর্যন্তই। আবার
পরের ভিডিও দেখা হবে।